রোকন ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে, এখন নাকি ওনার নামে প্রশাসনে 2টা মিথ্যা মামলা করা হয়েছে। আমাদের ভাইয়ের আমরা ন্যায্য বিচার চাই, আমাদের ওই সন্ত্রাসীদেরকে আমরা ন্যায্য বিচার চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই। ওই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং অবিলম্বে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আমরা আরো শুনতে পেরেছি যে রোকন ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে, এখন নাকি ওনার নামে প্রশাসনে 2টা মিথ্যা মামলা করা হয়েছে। আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি এবং যদি রোকন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা যদি এখনই তো উঠানো না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিকে ধাবিত হব। আমরা বাংলাদেশের আপনাদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ দেশবাসীর কাছে আমরা কিছু বার্তা পৌঁছে দিতে চাই। এই দাবি শুধু আমাদের নয়, এই দাবি শুধু বাংলাদেশের প্রকৌশলীদের নয়, এই দাবি বাংলাদেশের পুরো মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। যে দেশের মানুষের ট্যাক্সের টাকায় আজকে আমরা বড় হয়েছি, আমরা পড়াশোনা করেছি, ওই দেশের উন্নতির জন্য আমরা নিজেদেরকে কাজে লাগাতে চাই। আমরা চাই না যে আমরা দেশের মানুষের দেশের সরকার, দেশের মানুষ আমাদের পিছনে যে অর্থ ব্যয় করেছে, ওনাদের ট্যাক্সের টাকায় আমরা বড় হয়েছি, আমরা এই মেধা দিয়ে বাংলাদেশের সরকার আমরা এটাকে মেধাকে কাজে লাগাতে না পেরে আমরা বিদেশে চলে যেতে আমরা চাই না। আমরা চাই এই দেশের মেধাবী সন্তানরা এই দেশেই থাকুক, এই দেশে অবদান রাখতে পারে, এটাই আমরা চাই। তো দেশবাসীর কাছে আমরা আবেদন করবো, আপনারা আমাদের সাথে দাঁড়ান, আপনারা আমাদের প্রতি সমর্থন জানান। আর পুরা বাংলাদেশের মানুষের প্রতি আমরা এই জিনিসটুকু শুধু জানিয়ে দিতে চাই, আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় আমরা মেনে নিব না। এই অন্যায় মেনে বেঁচে থাকার চেয়ে আমাদের জন্য মৃত্যুই ভালো। এখন আমরা সরকারের নিকট 1টা পর্যন্ত, এখন বাজে 12:30, আমরা দুপুর 1টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি। এই আধা ঘন্টার মধ্যে সরকারি উপদেষ্টা পরিষদ থেকে যারা আমাদের এই দাবিগুলো মেনে নিতে পারবেন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, ওনাদের আধা ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত হতে হবে এবং আমাদের দাবিগুলো ওনাদেরকে মেনে নিয়ে সরাসরি প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আধা ঘন্টার মধ্যে, 1টার মধ্যে যদি ওনারা আমাদের সঙ্গে উপস্থিত না হন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির কাছে যাবো। আমাদের আলটিমেটাম যদি না মানা হয়, তাহলে আমরা কোন কর্মসূচিকে যাবো এটা আমাদেরকে জানাবেন আমাদের প্রেসিডেন্ট প্রকৌশলী অধিকার দপ্তরের মহোদয় ভাই।